নমস্কার, আমার দূরের ও কাছের বন্ধুরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। তো বন্ধুরা দেখুন, আজকে আমি এখন রান্নার জন্য নিয়েছি ডিম। এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন, এর জন্য মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন, এটা কিন্তু কুচে আপনার গ্রেট করে রাখা, আর নিয়েছি আদা, জিরা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ, আর তার জন্য নিয়েছি আমি আলু। এখানে কিছু আলু আমি কুচি করে রেখেছি কেটে, মানে এখানে লাউ ভাজি করবো তার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল নিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের ভিতরে হালকা হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো। ডিমগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো সব তুলে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো আমি সব তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। হালকা হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লালচে করে। এখন এগুলো তুলে নেব। বন্ধুরা আজকেও কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই, জানি না কী হয়েছে সমস্যা। কারেন্ট কিন্তু একটু বেলা হলেই চলে যায়, আর আসে ফিরেও বিকালের দিকে, দুপুরের দিকে। তো বন্ধুরা এই জন্য কিন্তু আপনাদের ঠিকভাবে আলোর ব্যবস্থা করে দেখাতে হয় না। মোবাইলে যতটা আলো আসে ঠিক সেটাই দিয়ে ভিডিও করা হয়। তো বন্ধুরা, একে তো আমি নতুন, ভালো বুঝি না, তারপরে দেখা যাচ্ছে কি আলোর ঘাটতি থেকে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি ভাজা তেলের ভিতর আরও তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুরা এখন আমি ফোড়ন গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এখানে দেব জিরা আর 2টো দারচিনি। তো বন্ধুরা আমি গ্রেট করে রাখা পেঁয়াজ রসুনটা দিয়েছি। দেখুন এখন হালকা আছে, এটা হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই মশলা, এর ভিতরে আমি জল দিয়ে রেখেছিলাম। দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। দেখুন এটাতে অনেক লেগেছিল। তো বন্ধুরা আমি এখন ধীরে ধীরে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন মশলার দিকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে। তো বন্ধুরা আমি একটাই কথা বলবো, আপনাদের সবসময় বলে আসছি আমার ভিডিওগুলোতে, এখনও বলছি যে আমি যেহেতু নতুন, আমার এই জন্য রান্নাগুলো দেখে আপনারা অবহেলা করবেন না। আমার ভুল হলে সেগুলো আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি তাতে খুশি হব। আর একটা সত্য কথা হচ্ছে, আপনাদের একটু একটু ভালোবাসা নিয়ে কিন্তু আমার একটা ক্যারিয়ার গড়ে উঠতে পারে বন্ধুরা, সেটা আপনারা বিবেচনা রাখবেন। যদি আমার রান্না একটু ভালো লাগে আপনাদের কাছে, আপনাদের দয়া আর ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চয়ই এটা সম্ভব হবে। আমি কিন্তু সেই আশা রেখে আপনাদের কাছে অনুরোধ রাখি সবসময় বন্ধুরা। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া আর আমার কী বলার থাকতে পারে। তো বন্ধুরা এই একটা কথা আছে, বিন্দু বিন্দু জল নিয়ে কিন্তু একটা মহাসাগর গড়ে ওঠে। একবারেই কিন্তু সব কিছু হয় না। আপনাদের একটু একটু ভালোবাসা, একটু স্নেহ এভাবেই কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে। তো বন্ধুরা সেভাবে আমার সাথে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, একদম তেল ছেড়ে দিয়েছি চারপাই দিয়ে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এখন আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো, তারপর জল দিয়ে দেবো। তো বন্ধুরা ভেজে রাখা আলু যেহেতু অনেকক্ষণ কষানোর দরকার নেই, তারপরে যথেষ্ট দেখুন কষে নিয়েছি জল থেকে। মশলা থেকে কিন্তু তেল অনেকটাই বেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ডিমগুলো। বন্ধুরা দেখুন ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেবো, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ডিম আর আলু দিয়ে মশলার সাথে। এখন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ডিম মেখে রেখেছিলাম, দেখে দিয়েছিলাম, তো বাটি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন তরকারি করতে শুরু করেছে, এখন আমি রেখে দেবো। এখন ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা ফিরে আসছে অনেকক্ষণ পর, ঢাকনা তুলে নিলাম। দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আরও জল শুকিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও ফিরে আসছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। তেজপাতা তুলে নিচ্ছি বন্ধুরা, যে তেল গ্রানটা কিন্তু তরকারিতে নিয়ে নিয়েছে, এটা আর কোনো কাজে আসছে না। এখন এটা তুলে রাখছি। দারচিনিটা
তুলে ফেলছি, এটা মুখে বললে ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি শেষে এসে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ি, 1 চামচের মতো দিলাম। আর দেবো গরম মশলা। বন্ধুরা এটা আমি এখন ভেজে রেখেছি, গুঁড়ি করে রেখেছি, কিন্তু এটা আপনাদের দেখানো হয়নি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কী বলবো, ফ্লেভারটা যা আসছে সেটা আপনাদের কেমন করে বোঝাবো, সেটা তো আমি পাচ্ছি। তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট। আর একটু ঝোলটা নিতাম, কিন্তু আমার মেয়েটার কিন্তু একটু ঝোল লাগে বেশি। বেশি বলতে ও কিন্তু ডাল দিয়ে খাওয়ার মতো যেমন মানুষ খায় তেমনই ওর ঝোল লাগে। দারুচিনার একটা ফেলে রাখলাম। তো বন্ধু এখন বন্ধুরা ঝোল আমি একটু নামিয়ে নেব, তারপর আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা দেখুন আলু কত সুন্দর ভেঙে গিয়ে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এভাবে কিন্তু ডিমের সাথে আলু দিয়ে রান্না করলে আলুগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি তরকারি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর বেশি কিছু বলছি না, যেহেতু আমার কথাগুলো তো আমি সব ভিডিওর ভিতর বলে দিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, সামনের ভিডিও নতুন করে নিয়ে আসবো। ততক্ষণে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এটাই আশা রাখছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।